হাই বন্ধুরা, দেখো আজকে আমি কম্পাস দিয়ে কিভাবে খুব সহজে কলা আঁকাতে হয়। কম্পাস দিয়ে আমরা টান দিয়ে নিব, দুইটা একটা টান দিলাম। এবার আরেকটা পাশে সুন্দর করে মাপ করে আরেকটা টান দিব কম্পাস দিয়ে। কম্পাসটা খুব ভালো করে সেটিং করে নিতে হবে, যাতে মাপ একেবারে কলার মাপে যেন আসে সেভাবে মাপ নিতে হবে। একটা মাপ দিলাম, এবার আর একটা মাপ দিচ্ছি পাশাপাশি। এটা একটু ছোট করে দিচ্ছি যাতে মাপটা একটু মনে হয় যেন আরেকটু কলা আরেকটা নিচে আছে। এভাবে আমরা এখন নিচের দিকটা আঁকে নিব। মাপ দেওয়া হয়ে গেছে। দেখো কলা নিচেরটা কিভাবে আঁকাতে হয়। খুব সুন্দর করে নিচেরটা আঁকে নিব। এবারে উপরের পার্টটা আমরা করে নিব খুব সুন্দর করে। প্রথমে আগে কম্পাস দিয়ে আমরা টান দিয়ে নিলাম, তিনটা টান দিয়ে নিয়ে আমরা খুব সহজেই কলা আঁকাতে পারবো। খুব সুন্দর করে উপরের দিকটা আমরা আঁকে নিচ্ছি। খুব সুন্দর করে কম্পাস দিয়ে কীভাবে কলা আঁকাতে হয়। অনেক সময় হাতে আমরা মাপ অ্যাকুরেট করতে পারি না, এই জন্য কম্পাস দিয়ে অ্যাকুরেট করে আমরা কলা আঁকাবো। খুব সুন্দর করে কলা আঁকাবো। কলা আঁকা প্রায় হয়ে গেছে। এখন এটা আমরা মিশিয়ে দিব। পুরো স্কেচটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখন এটা মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে এই যে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর এবার কলম দিয়ে, যাতে দেখতে খুব ডিপ হয়, এই জন্য এবার কলম দিয়ে খুব সুন্দর করে ড্রয়িংটা করে নিব। তাতে কালার করতে সুবিধা হবে এবং দেখতে ভালো লাগবে। কারণ রুলের পেন্সিলের যে একটু ক্লিয়ার খুব কম হয়, সেই জন্য কলম দিয়ে দাগটা খুব সুন্দরভাবে টেনে নিব। খুব সুন্দর করে কলম দিয়ে দাগ দিলে একটু ডিপ লাগে, দেখতে ভালো হবে এবং কালারটা খুব সুন্দর দেখা যাবে। হয়ে গেছে, মোটামুটি খুব সুন্দর হয়ে গেছে। মাঝে একটা টান দিব সোজা করে, যাতে দুদিকে সমান থাকে। এটাতেও একটু দাগ দিব মাঝামাঝি। হয়ে গেছে মোটামুটি খুব সুন্দর, ড্রয়িংটা খুব সুন্দর। এরপর আমরা কালার করব, কালারটা করব। এরপরে আমরা কালার করব। কিভাবে কালার করতে হয়, অলরেডি একটা কালার হয়ে গেছে, কারণ ওটাতে ভিডিওটা মিস হয়ে গেছে আমার। তো এবারে পাশেরটা কালার করে দেখাচ্ছি কিভাবে সুন্দর করে কালার করতে হয়। প্রথমে আগে সবুজ কালার দিয়ে তারপরে হলুদ কালারটা দিতে হবে। তাতে মনে হবে যেন কলার রঙটা কিছুটা কাঁচা এবং পাকা দেখায়। তাহলে প্রথমে আমরা সবুজ কালারটা দিয়ে নিব, তারপরে হলুদ কালার ব্যবহার করব। তাতে কাঁচা পাকা কালারটা দেখা যাবে যে হয়তো কলা কোনো সাইডে পেকে গেছে এবং কোন সাইডে কাঁচা আছে। এভাবে সুন্দর করে ঘষতে হবে, ঘষে ঘষে কালারটা লাগাতে হবে। আর কালারটা যেন বাহিরে না যায় সেভাবে কালারটা করতে হবে। মোটামুটি হয়ে গেছে কালার করা। উপরের দিকে সবুজ আছে, সবুজটা দেখলে মনে হবে যে কলাটা এখনো পেকে যায়নি। একটু হাত দিয়ে খোসা দিলে কালারটা আরও অ্যাডজাস্ট হবে, দেখতে ভালো লাগবে। কালারটা একটু সুন্দরভাবে ফিনিশিং দিতে হবে, হাত দিয়ে একটু ফিনিশিং দিলে সুন্দর লেখা যাবে।
লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা এরকম সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।